কিছুক্ষণ আগেই হাতি ছুটে এসছে কিন্তু এই জঙ্গল থেকে অরণ্য কোহেলিতে। আমার মনের ময়না পাখি তুই রইলি যে একাকী, তোর মনের খবর কেউ নিল না বনের ঠিকানা। যাবেন নাকি এমন এক জঙ্গল বাড়িতে যেখানে আপনাকে ঘুম থেকে তুলবে হাতি আর ঘুম পাড়াবে শেয়ালের দল? ঘুম না এলে চিন্তা নেই, জঙ্গলের মাঝেই তখন আপনি নাচবেন, গাইবেন কিংবা আড্ডা দেবেন। ওই নিশুতি রাতে তখন আপনাকে পাহারা দেবে জোনাকিরা। ভাবছেন তো কোথায় এই স্বপ্নপুরী? খুব দূরে না, ঝাড়গ্রামের গড়শাল বনেতেই লুকিয়ে এই জঙ্গল বাড়ি, হাতিদের দেশ, যা একসময় ছিল গর্ডন সাহেবের কুঠি। এই বাড়িতেই হাতিরা আসে, গল্প করে, খাওয়া দাওয়ার পরে ঘুম সেরে চলে যায়। কি আপনারও থাকতে ইচ্ছে করছে তো? তাহলে হাতে 2-1 দিন সময় নিয়ে বেরিয়ে পড়ুন আর একদম কম খরচে ঘুরে আসুন অরণ্য কুহেলি। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একদিনের জন্য যদি মন করে যে আশপাশে কোথাও ঘুরে আসবেন, তার জন্য চলে আসতে পারেন ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে আজকের কোথায় নিয়ে যাব, সেখানে কি থাকছে, কত খরচ, সবটাই থাকবে এই ভিডিওতে। তো গোটা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি এই জঙ্গলের ভিডিও আপনাদের মন কাড়বেই। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:45 আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের মাঝখানে, মানে দূরে দেখছেন ওল্ড বিল্ডিং আর আমরা যাব এই নিউ বিল্ডিংয়ে, কারণ আমাদের ট্রেন হচ্ছে নিউ বিল্ডিং থেকে। হাওড়া স্টেশন থেকে আমরা যাব বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে, 6:20-তে ট্রেন। আর আমাদের আর কি একটু আগেই চলে এসেছি, আশা করছি আজকে ঠিকঠাক টাইমেই ট্রেনটা ছাড়বে। ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30 আর এই মুহূর্তে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে রওনা হলো। আর এই মুহূর্তে খুব একটা বেশি লেট করিনি, কারণ 6:20-তে ট্রেন ছিল, সেখানে 10 মিনিট মাত্র লেট। আর এইটুকু লেট আশা করাই যায় আর কি ট্রেনের কাছ থেকে, এর বেশি হলে খুব চাপ হয়ে যেত। দেখুন, ঝাড়গ্রাম যাওয়ার জন্য একাধিক ট্রেন আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন। আমরা রয়েছি জনশতাব্দী এক্সপ্রেস, এছাড়াও ইস্পাত এক্সপ্রেস রয়েছে, তারপর ঘাটশিলা মেমু রয়েছে, এছাড়াও রাঁচি যাওয়ার একাধিক ট্রেন রয়েছে। আর ভাড়া খুব একটা বেশি না, কারণ আমরা এই জনশতাব্দীর টিকিট কেটেছি, এখানে ভাড়া পড়েছে পার হেড 115 টাকা করে। আর যদি বলেন কোথায় কোথায় দাঁড়াবে, সেক্ষেত্রে হাওড়ার পরে এই ট্রেনটি গিয়ে দাঁড়াবে খড়গপুরে এবং তারপরে আমরা নেমে যাব ঝাড়গ্রামে। সময় লাগার কথা 2 ঘন্টার একটু বেশি। ঠিক কতটা সময় লাগছে আমি নেমে আপনাদের অবশ্যই জানাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:05 আর আমরা ট্রেন থেকে নামলাম 9:03-এ। তো সময় লাগলো 2 ঘন্টা 33 মিনিট মতো। খুব একটা বেশি ট্রেন লেট করেনি, হার্ডলি 10 থেকে 20 মিনিট মতো হয়তো লেট করেছে। খুব একটা অসুবিধা হয়নি। আমরা এই 2 নম্বর স্টেশন থেকে নেমে আর সামনে এগিয়ে যাচ্ছি রেল ব্রিজের দিকে, তারপর ক্রস করে আর কি আমরা ধরবো টোটো। ব্রিজ থেকে উঠে ডান দিক দিয়ে একটু এগিয়ে নেমেই হচ্ছে আপনার ওই টোটো স্ট্যান্ড। আমরা এখান থেকে ধরবো টোটো, কারণ দূরত্ব খুব একটা বেশি না। এই রাস্তাটা দিয়ে আমরা বেরোলাম আর সামনেই দেখছেন এটা হচ্ছে টিকিট ঘর ঝাড়গ্রামের। আর এই দিকটাতে রয়েছে টোটো স্ট্যান্ড, এইদিকেও একটা টোটো স্ট্যান্ড রয়েছে। আপনারা যেখান থেকে ইচ্ছে বলবেন যে অরণ্য কুহেলিতে যাব, না আমরা যেখানে আজকে যাচ্ছি আর কি ঘুরতে, তো এনারা পৌঁছে দেবেন। সময় লাগে আধ ঘন্টা মতো।
প্রকৃতির মাঝে যদি এক টুকরো সময় কাটাতে চান তাহলে ঝাড়গ্রামের মতো জায়গা হয় না। আশেপাশের বন জঙ্গলের মধ্যে যদি বলেন তো জঙ্গলের অ্যাম্বিয়েন্স পেতে গেলে আপনাকে ঝাড়গ্রাম আকর্ষণ করবে। তো সেই জঙ্গলের টানে আজ আমরা ছুটে এসেছি এই ঝাড়গ্রামেরই অন্যতম একটা হোমস্টে অরণ্য কুহেলিতে। এবার একটা কথা আপনাদের আগেই আমি বলে রাখি যে আমি কোনো রকম প্রমোশনাল ভিডিও এখনো পর্যন্ত আমার চ্যানেলে দিইনি। বিভিন্ন জায়গা থেকে আমি খুঁজে বের করি যে কেমন জায়গা কতটা ভালো সেটা খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরি। তো এটাও তেমনই একটা ভিডিও, এতে কোনো প্রমোশনাল ভিডিও এটা নয়। তো সেই জন্য কেন এই অরণ্য কুহেলি আমরা বেছে নিয়েছি, এর চারপাশটা যদি আপনারা দেখেন, দেখুন ঝাড়গ্রামের ভেতর দিকে আপনারা যেতেই পারেন যে কোনো জায়গাতে। এই দিক থেকে বেলপাহাড়ি বলুন বা ঘাটশিলা হয়ে যদি আপনারা যান আমলাশোলের দিকে ওদিকটাও যেতে পারেন, কাঁকড়াঝোড় যেতে পারেন। কিন্তু এই ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 30 মিনিট মতো দূরে হবে এই অরণ্য কুহেলি। এইখানে আসার অন্যতম কারণ হচ্ছে এখানকার পরিবেশ অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আমরা এসছি কিছুক্ষণ আগে, তারপরে এই ভিডিওটা শুট করছি, মানে একটু এদিক ওদিক ঘুরে। চারিদিকে বন, এই জঙ্গলটা এত সুন্দর, গাছগাছালির মধ্যে নিরিবিলি পরিবেশ। আর দেখতেই পাচ্ছেন যে একটু আগে বৃষ্টি হয়েছে, তো খুবই মনোরম একটা পরিবেশ এই গোটা জায়গাটা জুড়ে। এই হচ্ছে হোমস্টে শুরু, মানে আপনি এই রাস্তা থেকে ঢুকলেন, ঢুকে এই সাইডে হোমস্টে শুরু হচ্ছে এখান থেকে। এবার এই হোমস্টে থেকে যখন আপনাদের দেখায় এবার ভিতরে নিয়ে গিয়ে, এইটা হচ্ছে বেল, তার পাশেই রয়েছে তেঁতুল। আমাদের একটা রুম হচ্ছে এই তেঁতুল। তো ভেতরে গিয়ে দেখায় কি রয়েছে এই রুমের মধ্যে। দেখুন এই রুমের মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। যেহেতু এখনো আমরা কেউ এই ঘরে সেইভাবে ঢুকিনি, তাও দেখিয়ে দিই কি সুন্দর কারুকাজ করা এই বিছানাটার মধ্যে। একটা পুরো আপনি লোক সংস্কৃতির ফিলিংস পাবেন। আর তার সঙ্গে রয়েছে এখানে আপনার বসার জন্য, সময় কাটানোর জন্য বা টুকটাক যদি কিছু খেতে চান তার জন্য একটা এইখানে স্পেস রয়েছে। টি টেবিলের মতো একটা সাইজ ধরুন, মিডিয়াম টেবিল। আর সেই সাথে এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে ফ্যান। আর ফ্যানটা কিন্তু একেবারে রিমোট সিস্টেম, এখনকার অ্যাটমবার্গের যেরকম ফ্যান হয় ঠিক ওই রকম। আসুন এবার দেখিয়ে দিই বাথরুমটা যেটা রয়েছে। এই হচ্ছে বাথরুম বেসিক্যালি যেরকম হয় সেই রকমই বাথরুম। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা যেটা থাকে সেটা একেবারে আমি 5-এর মধ্যে তো 5 দেবই, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ঢুকে পর্যন্ত দেখছি যে একটুখানি জলের ছিটেও নেই, মানে পা পিছলাবে না এরকম ব্যাপার রয়েছে পুরো বাথরুমটার মধ্যে। এদিকে রয়েছে একটা আয়নাও। তো সব মিলিয়ে একটা রুম ঠিক যেরকম হওয়ার কথা সেরকম। এবার আমরা এসেছি প্রায় 8 বন্ধু মিলে, তো দিদিরা এখানে 3টে রুম দিয়েছেন। তো সেক্ষেত্রে আপনাদের আরো কয়েকটা রুম দেখায়। আসুন এই দিক থেকে ঘুরে ঘুরে আপনাদের দেখায় যে কি রুম আরো রয়েছে। এদিক থেকে আরো যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এইদিকে এই ঘরের ঠিক পেছনে আরো কয়েকটা রুম রয়েছে। আর রুমগুলোর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য কি জানেন তো, এই রুমগুলোর মধ্যে একটা গ্রাম্য ফিলিংস পাবেন, তার সঙ্গে আধুনিকতার ছোঁয়াও রয়েছে। তো এই রুমটার সাথে সাথেই এই দেখুন এই ঘরের ঠিক পিছনটাতে আরো একটা রুম, এটা আমাদের। এই রুমটাও সেম। এই রুমের 2টো খাট রয়েছে, এই একটা খাট আর ঠিক এই পাশে রয়েছে আরো একটা খাট। তার সাথে সাথে প্রত্যেকটা রুম বলা হয়নি, প্রত্যেকটা রুম কিন্তু এসি রয়েছে। আর এরকম কি সুন্দর বসার একটা ছোট্ট চেয়ার, এ পাশে রয়েছে একটা মোড়া বা টেবিল। আর বাথরুম সেম, আর যাচ্ছি না। আর একটা রুম রয়েছে আর একটু দূরে, চলুন ওই রুমটাও দেখায়। এতক্ষণ আপনাদের এই দিকটাতে দেখাচ্ছিলাম আম, কাঁঠাল, তেঁতুল সহ 4টে ঘর। এই সুন্দর কটেজটার মধ্যে যে 4টে রুম দেখলেন, এবার চলুন নিয়ে যায় আরো একটা সাইডে। এই পোর্শনটাতে আরো বেশ কিছু রুম রয়েছে। তার আগে যেটা বলবো, একবার এই দিকটা দেখাতে কি সুন্দর পুরো জঙ্গলের পরিবেশ, এত সুন্দর লাগছে না। বেল গাছ, কাঁঠাল গাছ কি নেই এই ছোট্ট একটা জঙ্গলের মধ্যে। আর শুধু জঙ্গল দেখলে তো হয় না, তার সঙ্গে যে বিষয়টা সেটা হচ্ছে সবকিছুর পরিচর্যা করা। আর এই পরিচর্যাটা এখানে খুব সুন্দরভাবে করেন এখানে যিনি রয়েছেন বা যার দায়িত্বে পুরো এই অরণ্য কুহেলিটা এখন রয়েছে। তো এই অরণ্য কুহেলির আরো 2টো
রুম আরো একটা বড় কটেজের মধ্যে রয়েছে, তার মধ্যে একটা রুম হচ্ছে আমাদের। চলুন ওই রুমটাও দেখায় আপনাদের, এবং দেখলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা সাজানো গোছানো এই কটেজটা। কটেজের সামনে রাস্তাটা এখন জল রয়েছে, কারণ বৃষ্টি হয়েছে একটু আগে। আর আমাদের রুম হচ্ছে এখান থেকে ঢুকেই। বাইরেটা দেখে কি ভাবছেন, একদম সাদা মাটা একটা রুম, কিন্তু ভিতরটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন। এই জায়গাতে আপনাদের আসতেই হবে। এই রুমটার ভিতরটা যদি দেখেন, বেশ বড় একটা রুম। এই রুমে ঢুকতে এই পাশে রয়েছে একটা বেড, আর এই দিকটাতে রয়েছে একটা বেড কাম সোফা। বিশাল বড় একটা রুম। এই রুমে অনায়াসে এই ঘরে আপনারা থেকে যেতে পারবেন 5 জন তো পারবেনই, মানে উপরে শুধু এর মধ্যে। আর নিচে দেখুন কি সুন্দর কার্পেট বেছানো আরো একটা জায়গা রয়েছে। এখানেও যদি আপনারা বসে আড্ডা ফাড্ডা মারেন, অনায়াসে এখানেও থেকে যেতে পারেন। রুমে রয়েছে এসি, এখানে প্রত্যেকটা রুমে এসি রয়েছে, একটাও নন এসি রুম এখানে নেই। তার সঙ্গে দেখতেই পাচ্ছেন ড্রেসিং টেবিল একটা রয়েছে, আর ড্রেসিং টেবিলের পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটা একেবারেই যেরকম বাথরুমের মধ্যে কোমোড রয়েছে, তার সঙ্গে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, এদিকে রয়েছে গিজার, আর তার সঙ্গে শাওয়ারও রয়েছে। যা কিছু প্রয়োজন থাকে বাথরুমের সবকিছুই রয়েছে এই রুমটাতে। আগের রুমগুলোতেও সবকিছুই রয়েছে। আমি জানি না যদি কিছু মিস্টেক করে ফেলি বা জানাতে ভুলে যাই, প্রত্যেকটা রুমে এই রকম প্রত্যেকটা ফেসিলিটি আপনারা পাচ্ছেনই। আর সত্যি বলতে প্রত্যেকটা রুম খুবই সাজানো গোছানো এবং সুন্দর। এই রুম থেকে যেই বেরোবেন, এইখানে দেখবেন খুব সুন্দর একটা আড্ডা মারার জায়গা। একটা রাউন্ড শেপের টেবিল রয়েছে সিমেন্টের বানানো, আর তার চারপাশে বসার জন্য কি সুন্দর করে বসার একটা সিট বানানো হয়েছে। আর এই রাউন্ড শেপের পুরোটাই আপনারা যেখানে ইচ্ছে বসে সারা দিন রাত আড্ডা মারুন, গল্প করুন, সবকিছু করুন। আর সেই সাথে আর একটা বিশেষত্ব যেটা আপনাদের বলছিলাম, যে এই অরণ্য কোহেলির যেটার আকর্ষণে আমরা ছুটে এসেছি, সেটা হচ্ছে এখানে নাকি সময় সুযোগ হলেই হাতি ছুটে আসে। আর আপনি এই ব্যালকনি থেকে বসে বা এরকম একটা সিটে বসে খুব অনায়াসে এই হোমস্টের মধ্যেই দেখতে পারবেন যে হাতিরা হয়তো এখান থেকে এসে ফল খেয়ে বেড়াচ্ছে। আমরা যেহেতু হোমস্টেতে ঢুকে পড়েছি এই 9:45টার মধ্যে, ওই জন্য ব্রেকফাস্টটা এখানেই করছি। আর ব্রেকফাস্টে একদম গরম গরম ফুলকো লুচি রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে সাদা আলুর তরকারি। যেহেতু প্রায় ভোর রাতে ঘুম থেকে উঠতে হয়, এবং উঠে আসাটা শরীরের পক্ষে বুঝতেই পারছেন কতটা ক্ষতিকর বেশি রিচ খেলে, ওই জন্য সাদা আলুর তরকারি বেশ ভালো। আর টেস্ট কেমন? হ্যাঁ বলছে টেস্ট কিন্তু দারুণ। লুচি আলুর দমের সাথে, আলুর তরকারির সাথে শেষ পাতে রয়েছে এরকম ছানার জিলিপি। প্রায় 26 বিঘা জমির উপর গড়ে উঠেছে এই হোমস্টে, এবং পুরো এরিয়াটা অরণ্য কোহেলি। এবার এই এরিয়ার এই সামনের দিকটা রয়েছে হোমস্টে, আর এই দিক থেকে যখন হেঁটে যাবেন না, আপনি যেদিকে যাবেন সেদিকেই রাস্তা। তবে এই যে সবুজের ফিল নেওয়ার জন্য আপনার চারদিকটা ঘুরে দেখতেই হবে। ছোট ছোট এরকম বসার জায়গাও রয়েছে, আর সেই সাথে বিভিন্ন গাছ চারিদিকে পরিপূর্ণ। এইরকম মেঠো রাস্তার উপর দিয়ে যখন হেঁটে যাওয়া যায়, আর যখন গাছ থাকে, অসম্ভব সুন্দর একটা ফিল হয়। এই এরিয়াটাতে আপনি যদি আসেন, অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, আপনি যদি সবুজ ভালোবাসেন, আপনি যদি গাছ ভালোবাসেন, এবং আপনি যদি এখানকার সেই জঙ্গলের ফিল নিতে চান, তাহলে এইটার মধ্যেই আপনি সমস্ত রকম সেই উপলব্ধি পেয়ে যাবেন। তো কোনো রকম আলাদা করে তার জন্য আপনাকে কষ্ট করতে হবে না। দুপুরের লাঞ্চ আমাদের এসে গেছে, আর দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, একটা হচ্ছে আলুর চিপস, আর লাল শাকের একটা ভাজা, ডাল, আর সেই সঙ্গে আলুর পোস্ত, আর এইদিকে দেখছেন একটা মাছের কারি।
এই হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চের ব্যবস্থা। আর এনাদের রান্না নিয়ে এক কথায় কিছু বলার নেই সেরকম, কারণ সত্যি বলতে সকাল থেকে আসা থেকে আমরা টিফিন যেমন খেয়েছি তার সঙ্গে মাছ ভাজা খেয়েছিলাম বা চিকেন পকোড়া খেয়েছিলাম। খুবই সুন্দর ঘরোয়া মাধ্যমে খুব সুন্দর বানান এরা। আমরা এই সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম। এই রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, চারদিক ধুধু অন্ধকার, আর তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, দুপাশে গাছের সারি। এটা একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি। দেখুন রাতের ঠিক অরণ্য কুহেলিটা কীরকম সেটাও একবার মনে হলো আপনাদের দেখায়। বেশ সুন্দর চারদিকটা, তো চলুন দেখাচ্ছি একবার। হোমস্টের সামনেটা ঠিক এরকম লাইট দিয়ে ডেকোরেট করা, আর এমনি লাইট রয়েছে। আর এই দিকটাতে ঘন জঙ্গল একদম হোমস্টের সামনে। আর এই দিকটা হচ্ছে একদম প্রথম দিককার, ওদিকে হচ্ছে গর্ডন সাহেবের বাংলো, যেটাতে এখন আর কি কাকু এবং দিদিরা থাকেন। তো এই দিকটাতে রয়েছে। আর এই দিকে আমাদের আরও একটা রুম রয়েছে। এই জায়গাটা দেখুন, এই রাতের জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ বেশ সুন্দর। তার মধ্যে একটা ছোট্ট আলো দিয়ে পুরো একটা সেই জঙ্গলের যে পরিবেশটা সেটাকে বজায় রাখার চেষ্টা করা হয়েছে। যারা জঙ্গলে আসেন তারা নিশ্চয়ই নিরাপত্তা নিয়েও চিন্তা করেন, যেহেতু জঙ্গল এলাকা। তো সেক্ষেত্রে বলে রাখি যে এখানে কিন্তু সব রকম ব্যবস্থায় আছে। সব রকম ব্যবস্থা বলতে কি, এ দেখুন চারদিকে যেটা বলছিলাম যে এইটা হচ্ছে আমাদের আরও একটা রুমের সামনের অংশটা। এটা হচ্ছে আমাদের একটা রুম। এখানেও দেখতে পাচ্ছেন গাছের সামনে থেকে লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে। আর ঠিক তার পাশে এখানে যদি দেখেন, এখানে রয়েছে সিসিটিভির ব্যবস্থা। তো সেই দিক থেকে আপনার নিরাপত্তা নিয়ে কোনো রকম চিন্তা নেই। আবার এই ঠিক এই দিকটায় যেটা রুমটা রয়েছে তার পাশেই দেখছেন আবার ঘন জঙ্গল, সারাক্ষণ বিভিন্ন পোকার ডাক, নানা রকম পাখির ডাক এখান থেকে আপনি অনায়াসে পেয়ে যাবেন। আমাদের রাতের ডিনারে রয়েছে দেশি মুরগির মাংস, আর সেই সাথে হচ্ছে ভাত। তো এর সাথেও ডাল আছে, একটা পটলের তরকারি আছে, কিন্তু আমরা বেশিরভাগই সেসব নিইনি, চাইলে নিয়ে নিতে পারেন। আর বেশ সুন্দর কালার দেখে মনে হচ্ছে, এখন আমি টেস্ট করিনি। আর দাদা কীরকম রান্না হয়েছে? ঘরোয়া রান্না, একদম পারফেক্ট। বলছি সকাল থেকে এতগুলো খেলে তার সবচেয়ে বেশি ভালো? আমার তো মাংসই, চিকেন। আমি সকালেও চিকেন খেয়েছি, এখনো চিকেন খাচ্ছি। এখন দেশি, তাই তো? দেশি এখন। না, এনাদের আয়োজন সত্যি খুব সুন্দর। আর এদিকে দেখুন কি সুন্দর স্লাইস করে পুরো স্যালাড কাটা রয়েছে। আর যেটা বললাম যে একাধিক ডাল যেমন রয়েছে, আলু ভাজা, পটলের তরকারি, সবই রাতের ডিনারে থাকে। আপনি যদি মনে করেন সেগুলো অবশ্যই আপনার জন্য দিয়ে দেবেন। এখন বাজে রাত 12টা, আর আজকে আমাদের টিমের গুড্ডুর জন্মদিন, তো সেটাই সেলিব্রেট হচ্ছে এই মুহূর্তে। ভাই 23 ক্রস করে গেল। হ্যাঁ, এই দেখুন অনেক অপেক্ষার পরে হাতি কিন্তু চলে এসছে। প্রায় সময় নাকি এখানে হাতি আসে, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিছুক্ষণ আগেই হাতি ছুটে এসছে কিন্তু এই জঙ্গল থেকে অরণ্য কোহেলিতে। খাবারের খোঁজে এখানে ওরা ছুটে এসছে। সকাল সকাল উঠে আপনার জন্য রেডি থাকবে চা,
আর এরকম বসার সুন্দর একটা টেবিলে যদি আপনারা এরকম দলবল নিয়ে আসেন তো এইখানে এসে এইভাবে চাটা উপভোগ করতে। আমরা জন্মদিন পালন করেছিলাম রাত 12টায়, সেই সময় তো আর কিছু জোগাড় যন্ত্র করা সম্ভব হয়নি, কিন্তু আজকে হচ্ছে যেই সকালে উঠেছি দিদি আবার পায়েস রান্না করে একদম গুড্ডুর জন্য পাঠিয়ে দিয়েছে। এখানকার আতিথেয়তা নিয়ে কোনো কথা হবে না, এটা কিন্তু আমরা একবারও বলিনি। উনি আর কি কালকে রাত্রে 12টায় যখন শুনেছিলেন যে জন্মদিন উনি ছুটে এসেছিলেন, আমরা একবার বলেছিলাম তাতেই। তারপরে আবার এই সকালবেলা কাউকে কিছু না বলে একদম টিফিনে এইরকম সুন্দর করে পায়েস বানিয়ে দিয়েছে। ঝাড়গ্রাম থেকে 30 মিনিট দূরে গড় শালবনী বলে ছোট্ট একটা গ্রাম, আর সেই গ্রামের মধ্যেই রয়েছে অরণ্য কোহেলি। এই জায়গাতে একসময় বাস ছিল গর্ডন সাহেবের, ছিল গর্ডন সাহেবের কুঠি। সেই গর্ডন সাহেবের কুঠি কিভাবে হয়ে উঠলো অরণ্য কোহেলি, আজ আমার সাথে রয়েছে সঙ্গীতা দিদি, মানে যিনি আর কি পুরো দায়িত্ব নিয়ে আমাদেরকে এত সুন্দর আয়োজন করে এত একটা দিন কাটিয়েছি আমরা এত ভালো করে, সেটা এই দিদির জন্য। তো চলুন পুরোটা একটু জেনে নিই। অরণ্য কোহেলি গড়ে ওঠার পেছনে পুরোটাই আমার বাবারই অবদান আছে, কারণ এখানে কিছু গাছ সাহেবদের আমলে আর বেশিরভাগই প্ল্যান্টেশন আমার বাবার লাগানো। সুতরাং অক্সিজেন হাব বা অরণ্য কোহেলি এখনকার যেরকম দেখছো সেটা সবটাই আমার বাবার ক্রেডিট, আমি কিচ্ছু নই। আমি এখন বাবার একটু বয়স হয়েছে বলে আমি এখন বাবাকে সাহায্য করি, আমার পুরো টিম আছে তারা আমাকে সাহায্য করে। আর আমার টিম বলতে এখানকার গ্রামের খুব সাধারণ মানুষ কিন্তু অসাধারণ, তারাই কিন্তু আমাকে হেল্প করে। এইভাবেই আমি তোমাদেরও সাহায্য করছি। আর এটা আমার বাড়ি, সেজন্য আমি সবটা চেষ্টা করি যারাই এখানে আসেন বেড়াতে থাকতে, যারাই আসেন তাদেরকে সবার আমার মনে হয় যে অরণ্য কোহেলি ফ্যামিলিরই হয়ে গেল। তোমরা এসেছো, তোমাদেরকেও আমার মনে হচ্ছে যে এবার তোমরা ফ্যামিলিতে জয়েন করলে। তো এইটাই হলো অরণ্য কোহেলির এখনকার আর আগেকার খুব আগেকার একটা, তখন আমার তো জন্ম হয়নি, সেটা আমার বাবা কিছু কিছু বলতে পারবেন আরো ভালো করে। আমি গর্ডন সাহেবকে দেখিনি, কিন্তু আমি অন্য অনেক সাহেবকে দেখেছি। যখন আমরা ছোট ছিলাম তখন আমি মিস্টার ফিলিপস সাহেবকে দেখেছি, মিস্টার মিলার সাহেবকে দেখেছি, ডেজি মেম সাহেবকে দেখেছি, এরকম অনেক সাহেবকে, মেম সাহেবকেও দেখেছি, সাহেবকেও দেখেছি। কিন্তু গর্ডন সাহেব এই বাড়িতেই মারা যান একটু আগে, তারপর ওনার ওয়াইফ মেম সাহেব মারা যান। ওনাদের কবরস্থানটা আছে আমাদের উল্টো দিকে, একটা চার্চ প্রপার্টি আছে যেটা এখন প্রায় ভগ্নদশা, ওই চার্চের ওখানে ওনাদের কবর রয়েছে। এখানে হাতির এত উপদ্রব আছে, উপদ্রব ঠিক বলবো না, গরমকালে হাতিরা আসে, আমাদেরকে ওরা ওদের কেয়ারটেকার করে রেখেছে। আসলে আমার মনে হয় যে হাতি আসে মানে আপনার ভালোবাসা পেতে বোধহয় হাতি ছুটে আসে। হ্যাঁ, আমরা সবাই হাতিকে ভালোবাসি, আমরা গ্রামের লোকেরাও ভালোবাসি, আমরাও ভালোবাসি, সবাই ভালোবাসি। কিন্তু ওরা যে ক্ষতিও করে, ওরা তখন একটুখানি গ্রামের লোকেদের সাথে হাতিদের একটুখানি সংঘর্ষ হয় আর কি, ছোটখাটো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু সেটা ম্যানেজেবল, আমরা ম্যানেজ করে ঠিকঠাকই আছি। আচ্ছা, এই অরণ্য কোহেলিতে তো হাতি আসেই, এটা আমরাও দেখেছি কম বেশি। আর এছাড়াও অন্যান্য প্রাণীও তো দেখা যায়। হ্যাঁ, অন্যান্য প্রাণীও দেখা যায়, যে ভাঙচুর হয়েছে দেখছো বাঁশ গাছের এখানে, এগুলো সবই হাতিদেরই কিন্তু কীর্তিকলাপ। হ্যাঁ, কিছুদিন আগে সেগুলো ভেঙে গেছে। আর এছাড়াও প্রাণী আছে এখানে, একটা হায়না প্রজাতির একটা আছে স্পিসিস, হুঁড়ার বলা হয়, সেটা আছে। আর আছে শেয়াল তো আছেই, আর মাঝে মাঝে লেপার্ডও চলে আসে। আর বুনো শুয়োর প্রচুর আছে এখানে, ওয়াইল্ড বোর প্রচুর আছে যেগুলো রাত্রে চলে আসে। আচ্ছা, শুনলেন যে এখানে কি কি প্রাণী আছে সেটা শুনলেন। এবার সেটা হচ্ছে এখানে কেমন কি খরচ, বা এই হোমস্টেতে থাকতে গেলে কি কি সুযোগ সুবিধা সবটাই রয়েছে। দিদি একটু যদি খরচটা বলে দেন। খরচ হচ্ছে এখানে জনপ্রতি 1800 টাকা করে নেওয়া হয়। এর মধ্যে সমস্ত ফুডিং অ্যাভেলেবেল, ঘর, রুম, এসি, সব কটা রুমই এসি করা হয়েছে। এটা হলো এখানকার। এর মধ্যে ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার থাকে। হ্যাঁ, মেনুটা আমি আগে থেকে বলতে পারি না, কারণ ওটা আমার পুরোপুরি নিজস্ব। আজকে এই মেনু, কালকে অন্য মেনু হতে পারে। তবে ননভেজই সবসময় থাকে, ভেজও থাকে। ভেজ যারা খান তাদের জন্য ভেজ আমি প্রিপারেশন করে দিই, আর আমি নিজেতে রান্না করি। আর আমার সব বন্ধু যারা সঙ্গী সাথী আছে তারা সবাই আমাকে হেল্প করে।
অরুণ এখানে বসে আছে। অরুণ ও খুব ভালো চিকেন বানাতে পারে, কাবাব বানাতে পারে। অরুণ দারুণ দারুণ বানায়। ও চিকেন কাবাব এগুলো ভালোই বানায়। আর আরো তো বাকি সব ছবিদি সবাই আচ্ছা, আছে। এই রান্না বললো না ঠিক কথা, মেনু কিন্তু যেটুকু মেনু থাকে দুর্দান্ত মেনু থাকে, এইটুকু বলতে পারি। আর এখান থেকে যদি ঝাড়গ্রামে যারা আসছে সেখান থেকে আসার ব্যবস্থা কি কি রয়েছে? ঝাড়গ্রাম স্টেশন থেকে আসার ব্যবস্থা, আমাদের একটা ছোট্ট টোটো আছে। 5 জনের গ্রুপ হলে তো আমাদের টোটোতেই হয়ে যায়, আর তার থেকে একটু বেশি হলে আরো একটা বা একাধিক টোটো নিতে হয়। টোটো অ্যাভেলেবেল প্রচুরই ঝাড়গ্রাম শহরে। এটা হলো ঝাড়গ্রাম স্টেশন থেকে। আর কলকাতা শহর থেকে আগে আমাদের বাড়ি পড়ে, তারপরে ঝাড়গ্রাম শহর পড়ে। অন দ্য রোডে আগে আমাদের বাড়ি পড়ে অরণ্য কোয়েলি। এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স 10 থেকে 12 কিলোমিটার। আরেকটাও আমি অ্যাড করে দিই, যে সেটা হচ্ছে এই অরণ্য কোহেলিটা যে জায়গায় রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বাসেরও সুবিধা পেয়ে যাবেন। এখান থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে কলকাতাতে। এসবিএসটিসির প্রচুর বাস রয়েছে 1 ঘন্টা অন্তর অন্তর। কিছুগুলো আমাদের এই বম্বে রোড দিয়ে যায়, কিছু যায় মেদিনীপুর শহর হয়ে। মোটামুটি বাস অ্যাভেলেবল 4টে অবধি। দিদি, এখান থেকে মানে অরণ্য কোহেলি থেকে যদি কেউ সাইট সিন করতে যায়, কোথায় কোথায় করতে পারে? এখানে ঝাড়গ্রাম লোকাল সাইট সিন তো অনেকগুলোই আছে। চিল্কিগড় কনক দুর্গা মন্দির, খোয়াবগাঁ, তারপরে মিনি জু আছে। আমাদের একদম বাড়ির কাছে আছে ভেষজ উদ্যান, ক্রিশ গার্ডেন, এগুলো আছে। একটু দূরত্ব হয়ে গেলে হাতিবাড়ির দিকে যাওয়া যায়। সুবর্ণরেখা নদী আছে, ঝিল্লি পাখিরালয় আছে, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, এগুলো তো আছেই। ডে ট্রিপ করে চলে আসা যায়। আবার ওখানেও অনেকেরই থাকার ব্যবস্থা করেছেন এখন, তো সেখানেও থাকা যায়। ঝাড়গ্রাম এমন একটা শহর, এখান থেকে চট করে 1 ঘন্টার ডিস্টেন্সে ঝাড়খণ্ড পৌঁছে যাওয়া যায়, 1 ঘন্টার ডিস্টেন্সে উড়িষ্যাও পৌঁছে যাওয়া যায়। এখান থেকে শিমলিপাল খুব কাছে। অনেকেই আছেন যারা অরণ্য কোয়েলিতেও থাকেন, একদিন থেকে স্টে করে একদিন পরের দিনকে শিমলিপাল চলে যান। আবার ফেরার পথেও অনেকে এখান হয়ে যান। আচ্ছা, যদি এখান থেকে সাইট সিন করতে চায় তো সেক্ষেত্রে আপনি কি সেক্ষেত্রে ব্যবস্থা আমরা করে দিই। আমাদের নিজস্ব টোটোয় যেগুলো একদম কাছাকাছি সেগুলো তো টোটোতেই হয়ে যায়, আর গাড়িরও ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি। সেক্ষেত্রে গাড়িতে কত খরচ হয় তাও? গাড়িতে এগুলো তো নির্ভর করে কিরকম কোথায় কোথায় যাবে তার উপরে নির্ভর। মোটামুটি ওই 1200-1300 থেকে শুরু হয়। অনেকটাই কম। আমি সকালে আসার সময় এক জায়গায় জিজ্ঞেস করছিলাম, সে 1600-1700 টাকা বলছিল। তো ঠিকঠাকই একদম। তো আপনারা যারা চান একবার হলেও ঘুরে যান। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে, দারুণ লাগলো আপনার সঙ্গে, মানে এত সুন্দর ব্যবহার। তোমরা করো, এগিয়ে যাও, আর তোমাদের এই সমস্ত ভিডিও আপলোড করো, আমাদের একটু ব্যবসা পত্র। একদমই একদমই, আবার দেখা হবে। আজকের মতো এই ভিডিও এতটুকুই। কেমন লাগলো আপনাদের এই অরণ্য কোহেলির ভিডিও অবশ্যই জানাবেন। আমি অরণ্য কোহেলিতে কিভাবে যোগাযোগ করবেন আর সেই নাম্বার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, আর আমাদের পরিবারের সদস্য হতে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে ভালো থাকুন আর সবাই আনন্দিত থাকুন।